হ্যালো গাইস, গুড মর্নিং। সমস্ত বাসি কাজবাজ সেরে বাসি নাইটি ছেড়ে একবারে চলে এসেছি ফুল তুলতে। আজকে হচ্ছে মঙ্গলবার। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। আমি সারাদিন কী কী করি না করি, আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তোমাদেরকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো ব্লগ ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য ভিডিও শ্যুট করিনি। তো এখন থেকে আবার তোমরা রেগুলার ভিডিও পাবে। তো দেখতে পাচ্ছ এখন আমি গাছে এখানে জবা ফুলগুলো তুলে নিচ্ছি, সাদা ফুল তোলা হয়ে গেছে। তো দেখো গাইস, এখানে কিন্তু 4 রকমের টোটাল জবা ফুল আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে এখানে 4 রকমের জবা ফুল আছে, 4টে কালারের জবা ফুল আছে এখানে। আর এই দেখো এখানে হচ্ছে টগর ফুল। টগর ফুলে কিন্তু 2 রকমের সাইজ আছে, একটা বড় টগর ফুলের সাইজ আছে আর একটা কিন্তু ছোটো টগর ফুলের সাইজ আছে। তো এরকমভাবে আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ লাগানো। জবা ফুল ওখানে তো 4টে জবা ফুল তো দেখলেই, 4 রকমের কালারের 4টে জবা ফুল। আরও 3 রকমের জবা ফুল আছে। একটা সাদা জবা ফুল, সেটা গাছটা একটু মরে মরে গেছে। আরও একটা আছে হলদে, একটা হচ্ছে কমলা, এরকমভাবে মিলে অনেক রকম জবা ফুলের কালার আছে আমাদের। এদিকে দেখো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি আরেক পাশে। তো এদিকে চাটাও আমার হয়ে গেছে। তো এখন চাটা আমি কাপে এখন ঢেলে নিচ্ছি। এখানে আমি চা খাবো, তোমাদের দাদা ভাই খাবে, আর হচ্ছে শাশুড়ি মা খাবে। তো আজকে 3 জনই চা খাবো সকালবেলা, চা দিয়ে বিস্কুট দিয়ে। তো এদিকে চা ঢালা হয়ে গেছে, এখন সবাইকে আমি দিয়ে দেবো এখন। আর আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, প্রতি মঙ্গলবার ওর ছুটি থাকে। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেছি, রান্নার কাজকে একটু লেট করে বসালাম। এদিকে দেখো চা বিস্কুট খাচ্ছি। অন্যদিন ঘুমের থেকে উঠি তোমার 6টার মধ্যে, আজকে উঠেছি তোমার 6:30টার সময় ঘুমের থেকে উঠেছি। উঠে সমস্ত কাজবাজ সেরে, বাসি কাজবাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে ভাতটা ফুটে গেছে। তো ভাতটা হতে এখনও 5-6 মিনিট টাইম লাগবে, ততক্ষণে আমার ঘরে বিছানা তোলা হয়ে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি করে ঘরে বিছানা তুলতে চলে আসলাম। তো ওদিকে আমার ভাতও হয়ে যাবে তাহলে। আর কি বলো তো গাইস, সত্যি কথা বলতে না, দিনের বেলা লাগে এত গরম, দুপুরবেলা সকালবেলার দিকে লাগে এত গরম, আর এদিকে রাত্রেবেলা লাগে শীত। আর এই ওয়েদারে লোকের ঠান্ডা গরম লাগে, জ্বর আসে। তো সত্যি মানে এমন একটা সময়, দিনে লাগে গরম, রাতে লাগে শীত, মানে কি আর করবো বলো। তাই জন্য গায়ে দিতেই লাগে রাতেরবেলা, আর দিনের বেলা ফ্যান চালাতে লাগে। দেখো এদিকে আমি ঘরে বিছানা তুলে চলে এসেছি। বিছানা তুলে আসার পর দেখি ভাতটা এখনও হয়নি, আর একটুখানি হবে। তো এই জন্য আমি কড়াইতে তেল গরম করেছি, সাদা তেল গরম করে পটলটুকু ভেজে নিচ্ছি। আজকে একটা রেসিপি রান্না করবো, সেটা হচ্ছে চাল পটল। গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করবো চাল পটল। তাই সেটা আমি ফার্স্ট খেতে হচ্ছে আমার মার হাতে। আমার মা খুব সুন্দর রান্না করে খাইয়েছিল এটা। তারপর থেকে আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাও করবো করে করা হচ্ছিল না, তাই আজকে সেটাই রান্না করছি। তো দেখো পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলগুলো সমস্ত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজার তেলেই হচ্ছে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কি গোটা গরম মশলা, এই 3টে ফোড়ন দিয়েছি। 3টে ফোড়ন দেওয়ার পরে দেখো গোবিন্দভোগ চালটাকে একবার ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে আদা বাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে অনেকে পেঁয়াজ কুচি রসুন বাটা দেয়, কিন্তু আমি পেঁয়াজ কুচি রসুন বাটা দিলাম না। তার কারণ হচ্ছে আমার মা এতে পেঁয়াজ কুচি রসুন বাটা দেয়নি, আমার মা এটা নিরামিষভাবে রান্না করেছিল, মানে পেঁয়াজ কুচি রসুন বাটা ছাড়া। তো আমি একটু সেভাবেই রান্না করলাম। এইবার দেখো এর মধ্যে দিলাম হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেওয়ার পরে একটু ভালো করে 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে
গুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সেই দারুণ হয়, খেতেও কিন্তু সেই দারুণ হয়। তো দেখো এবার কিন্তু এবারে পটল দিয়ে দিলাম। এরপর দেবো একটু হলুদ দেবো, লবণ দেবো, আর দেবো একটু চিনি। তো এই দিয়ে ভালো করে 2 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর সত্যি গন্ধটা যা দারুণ বেরোয়, মানে এটা রান্নার সময় খেতে যা দারুণ হয়, সত্যি কথা বলার মতন না, অসাধারণ লাগে খেতে। আর প্রত্যেকে খেয়ে খুব ভালো বলেছে। আর এর মধ্যে একটু ঘি দিলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে ঘি ছিল না সেজন্য আমি ঘি দিতে পারিনি। তো ঘি দিলে জিনিসটা খেতে আরও সুন্দর হয়। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি জিনিসটা, পটলের সাথে চালের সাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার জল দিয়ে দিলাম। জলটা খুব একটা বেশি দেওয়া যাবে না, হালকা করে জল দিতে হবে। তো জলটাকে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এটা কিন্তু ঠিক কালারটা কিন্তু এরকম এসেছে। আর সত্যি কথা দারুণ লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো, সত্যি ভীষণ দারুণ হয়। তো দেখো এটা কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। আর লাস্টে একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে লাগবে, তাহলেই হচ্ছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না পুরো কমপ্লিট। এবার দেখো আমি এটা কড়াই থেকে বাটিতে নামিয়ে রাখছি। আর এদিকে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে যেরকমভাবে মশলা কষাই ঠিক সেভাবে মশলা কষিয়ে নিলাম। নিয়ে হচ্ছে মশলা কষানোর পর টমেটো কুচি দিলাম, জল দিলাম, হলুদ লবণ দিলাম, ঠিক সেভাবে করলাম। তো এদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে। এদিকে দেখো আমি আমের চাটনি করছি। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এতক্ষণ ধরে তোমরা আমার ব্লগটা যেটুকু কন্টিনিউ করলে সেটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাও। তো গাইস এখন কড়াইতে হচ্ছে আমার আমের চাটনি হচ্ছে। তো আমের চাটনি হলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু সময় হচ্ছে 11:30 বাজে। তো কড়াইতে আমের চাটনি বসিয়ে সমস্ত বাসন কটা মেজে নিয়ে চলে এসেছি। এখন শুধু রান্না হয়ে গেলে কড়াইটা মাজলে আর গ্যাসের স্ট্যান্ড দুটো মাজলে আমার হয়ে যাবে। তারপরে গ্যাস বারান্দা মুছবো, স্নান করে ঠাকুর পুজো দেবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই কমেন্টে আমাকে ভুলটা শুধরে দিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটন অল করে সবসময় তোমরা আমার সঙ্গে থেকো, ভালোবাসা দিতে থেকো। তো গাইস আমার সমস্ত রান্না বান্না পুরো কমপ্লিট। তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে নিই আজকের সমস্ত মেনুগুলো। তো গাইস দেখো এখানে কিন্তু হাঁড়িতে ভাত আছে, ভাত হয়ে গেছে। এই দেখো ডিমের ঝোল হয়েছে, লাল লাল ডিমের ঝোল, খেতেও দারুণ হয়েছিল। মা বাবা সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো চাল পটল রান্না করেছি, সত্যি সব করে রান্না সে খেতে দারুণ হয়েছিল। আর এদিকে আমের চাটনিটাও, মানে মা বাবা মাসি তোমাদের দাদা ভাই প্রত্যেকে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু বাসন কোসন মেজে নিয়ে এসে গ্যাস মুছে এবার বারান্দাটা মুছছি। তো বারান্দা মুছে পরে স্নান করবো, পুজো দেবো, তাহলেই হচ্ছে আজকে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে এরপরে মা হচ্ছে শ্বশুরমশাই মানে বাবাকে আর মাসিকে ওই ঘরে খেতে দিয়ে আসবে, দিয়ে এসে তারপরে আমি মা আর তোমাদের দাদাভাই 3জন মিলে আমরা এই ঘরে খাওয়া দাওয়া করে নেব। তারপরে হচ্ছে সমস্ত টুকটাক বাকি কাজবাজগুলো সব সারবো। পরে হচ্ছে এখানে বাসনের র্যাক, তারপর হচ্ছে মশলাপাতির র্যাক, ওগুলো সব পরে এনে এখানে রাখবো, খাওয়া দাওয়ার পরে এনে রাখবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের হয়তো ভালো লাগছে আমি জানি। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন হতে সময় হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। তো তখন সমস্ত কাজবাজ সেরে একটু লেট হয়ে গেছিলো বলে তাই তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তাই তখন এগুলো কিচ্ছু আমার গোছানো হয়নি, তাই এগুলো সমস্ত কিছু আমি এখন গোছাবো। তো সন্ধ্যের থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। জানি না কী কী শেয়ার করতে পারবো না পারবো, কতটুকু দেখাতে পারবো না পারবো। তো চলো দেখতে থাকো। এবার আমি র্যাকটাকে ভালো করে গুছিয়ে নেবো। র্যাকের ভিতরে যে কটা বাসনপত্র রয়েছে সেগুলোকে সব নামিয়ে রাখবো, নামিয়ে ভালো করে র্যাকটা গোছাবো, তারপর মশলাপাতির র্যাকটা গোছাবো। তো আমার এই ছোট্টখাট্টো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আমি সারাদিন কী করি না করি, আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে আমি এইটুকুলোই শেয়ার করি। তো আমি সারাদিন আমি এগুলোই করি, তো তোমাদের সঙ্গে আমি এগুলোই শেয়ার করি ঘুরিয়ে ফিরিয়ে। তো জানি তোমাদের হয়তো একঘেয়েমি লাগে বা কিছু, কিন্তু প্লিজ একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। হয়তো
তোমাদেরও ভালো লাগবে একদিন না একদিন আমার লাইফস্টাইলগুলো, আমার ডেলি লাইফস্টাইলে আমি কী কী কাজকর্ম করি না করি। তো গাইজ, তোমরা যে এতক্ষণ ধরে আমার ফুল ব্লগটা কন্টিনিউ করলে, তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে, কোথাও ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ব্লগ ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিও। যখন নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।